দেশের মানুষ বলে পাগল, এখানে কিন্তু পাগল বলে না। আনস্টেবিলিটি মেন্টালি এখানে থাকা খুবই খুবই নর্মাল ব্যাপার। আমি বাজার করে বাসায় যাচ্ছি। আমি আজকে আলু দিয়ে মুরগি রান্না করব ইনশাআল্লাহ, ঝোল করে, পাতলা ঝোল করে আমার হাজবেন্ড আর আমরা আমার জন্য লাইভ মুরগি কিনবো ইনশাআল্লাহ। তো সবাই জানতে চায় যে সালমান শাহ কি, সালমান শাহ কোন নিয়ে কেন কিছু করে না সরকার এটা নিয়ে। আমার দেখতে আসলে এখানে আসতে হবে। আমি কিন্তু বাংলাদেশে যে অ্যারেস্টেড হতে পারবো না, জেলখানায় থাকার আমার ইচ্ছা নাই। এখানে জেলখানায় রাখতে পারবে না। আর সবচেয়ে বড় কথা, এখানে কিন্তু আমার কোনো ক্রিমিনাল রেকর্ড নাই। আমি একদম সাদাসিধা জীবন, আমার জীবনটা সাদাসিধা কাটাই, ঘর সংসার করি, সকালে উঠি, হাজবেন্ডে খাওয়া দেই না, নাস্তা আমার হাজবেন্ড করে না, বাসায় ওর বোনের বাসায় করে, ওর মার সাথে যে বসে নাস্তা করে ও সকালবেলা। আমাদের বাসায় এক বেলাই রান্না হয়, সেটা হলো যে রাতের খাওয়া। আমরা দুজন মানুষ, হাজবেন্ড ওয়াইফ, আর আমার 2টা বাচ্চা ছিল আমার সাথে, যারা কিনা এখন বড় হয়ে যার যার জীবন কাটাচ্ছে। এখন আমার মেনে নিতে কোনো অসুবিধা হবে না যে আমরা দুজন বুড়া বুড়ি আছি যারা কিনা সংসারে এরকম করেই চলতে। কিছুটা ভালো লাগছে আমাকে দেখে, না আশ্চর্য, আলহামদুলিল্লাহ। কি যে ভালো লাগছে আজকে। কি করলাম আমি নিউ ইয়র্কে, যে ও আল্লাহ কেমন করে করলাম। ফিলাডেলফিয়া একটা সুন্দর শহর, বারবার আমি বলছি এই জিনিসটা। এটা আমার বাসার কাছে ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট আছে, এটার নাম টিফিন। আমি এখানে খাওয়া খাই না, আমার ভালো লাগে না এখানে খাওয়া খেতে। টিফিনে ভালো লাগে না মানে এখানের ইন্ডিয়ান খাওয়াগুলি না ঠিক ইন্ডিয়ার মতো খাওয়া হয় না। যেমন আমেরিকা চাইনিজ খাওয়াগুলি এখানে চাইনিজের মতো হয় না। চায়নাতে যেরকম যে টাইপের খাওয়া ওই টাইপের না। আরে আমি কি করলাম এই কয়েকটা দিন নিউ ইয়র্কে। আমার পয়সা তো গেল, সাথে সাথে আমার সংসার নিয়ে আমি টান দিচ্ছি। কি করলাম এটা আমি, আশ্চর্য ব্যাপার। বসে বসে খালি সালমান শাহ সম্বন্ধে 2 এ 2 এ 4, 2 এ 3 এ 5 মিলাতে আমি কি গল্প বানিয়ে ফেললাম। আশ্চর্য ব্যাপার, এরকমও হয় জীবনে। আমি যেটা করি নাই সেটাই করলাম এরকম করে, পাগলের মতো, উদ্ভ্রান্তের মতো। আমি নিউ ইয়র্কে যে হোটেলে থাকলাম, তারপর কনসুলেট জেনারেলে গেলাম, যে তারপর বললাম যে আমি এখানে আছি। ঠিক আছে, অসুবিধা নাই যে আমি এখানে আছি এটা জানাই। আমি বাসার প্রায় কাছাকাছি চলে আসছি। এই আমাদের দেখেন তো, জীবনটা কিন্তু আসলে খারাপ না এখানে। এই জন্যই আমি বারবার নিজেকে বলি যে লাইফ ইজ রিয়েলি বিউটিফুল। তো সালমান শাহের কথা বলছিলাম যে এই জিনিসটা এখনো কেন সরকার কিছু করছে না। আত্মহত্যা করলো না হত্যা করলো, এতটা বছর গেল, কিছুই হলো না এটা নিয়ে। আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশে কি হচ্ছে আমি এটা নিয়ে কোনো চিন্তিতই না। কে কি লিখছে, কে না কি বলছে, এগুলি আমি দেখিও না, কোনো ইন্টারেস্ট নাই আমার দেখার জন্য। এই যে বাসার কাছাকাছি আমার বাগান দেখাবো, আমার বাগানটা, আরে আমি কয়েকদিন নিউ ইয়র্কে থেকে আমার বাগানটারে আমি কিভাবে অযত্নে ফেলে রেখে দিয়েছি। আর আমার হাজবেন্ডও যত্ন নিতে পারে নাই, কারণ হাত কেটে ফেলেছে। ও হাত কেটে ফেলেছে খুব খারাপ ভাবে কাজ করতে করতে। আরে বেচারা, আমি এইখানে যে হাজবেন্ডের নামে বলছি, ছি 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 রুবি। এটা আমার নেইবারহুড, এখানে গাড়ি যাচ্ছে বাসার কাছে, একটু অপরিষ্কার আছে। ও যে কথা বলছিলাম যে মদ খাওয়ার ব্যাপারটা, মদ খাওয়ার ব্যাপারটা দেখেন তো, আশ্চর্য ব্যাপার যে মদের দোকানটাই আমার বাসার সামনে। আর এই জন্য আমার কিউরিয়াসিটি সবসময় ছিল যে আমি একটুখানি দেখবো। এই যে দোকানটা ঠিক বাসার রোলটা দিই। ফিলাডেলফিয়া শহরটা সবসময় আমার কাছে এত প্রিয় লাগে যে দেখলে, এটা আমার প্রতিবেশীর বাসা, ও বাগান করতে পছন্দ করে আমার মতো। আমি জানি না আপনারা দেখছেন কিনা, কারণ আমি ফোন ঘুরিয়ে দিয়েছি, ফোনে করছি তো। এটা হলো আমার বাসা, একটু বাগান করি আমি, ভালো লাগে আমার বাগান করতে, বাসা সাজাতে ভালো লাগে। একটুখানি একটু উল্টাপাল্টা হয়ে আছে, আমি আয়তল করছি, পরে বাসায় ঢুকি ইউজুয়ালি, আমি একটু পরে ঢুকবো। আপনারা তার মধ্যে এখানে দেখেন কি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহ ঢুকলাম বাসায়। আয়াতুল কুরসি পরে বাসায় ঢুকলে ভালো, বের হওয়ার সময় ঢুকার সময় চাবি রেখেছি কই দেখতে হবে। তো জীবন হলো আমেরিকার জীবনে এরকম জীবন। আমার হাজবেন্ড চলে গেছে কাজে, আমি এখন একা থাকবো, বাসা গুছাবো। কাজ থাকলে, আমার চাকরি থাকলে আমি হয়তো এরকমই জীবন, মানে কাজ করি, বাসায় আসি। আর কি বলবো, আর কিছু বলার নাই। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। আর গালিগালাজ করলে মানুষ আমি শুনি না, তো শুনলেও আমার কোনো গায়ে লাগে না। আল্লাহ আমাকে এরকম করে বানিয়ে দিয়েছেন না যে কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। সম্মানের মালিক হলো আল্লাহ। আমার সম্মান সমস্ত কিছু, আমার সমস্ত কিছু আমি আল্লাহর কাছে সঁপে দিয়েছি। তো কিসের জন্য এত চিন্তা? আলহামদুলিল্লাহ, ভালো থাকেন সবাই। আল্লাহ হাফিজ।